যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে প্রথম মেয়াদ আর পরবর্তী সময়ে নানা বিতর্কিত ঘটনায় নিজের অস্বস্তিকর অপ্রত্যাশিত এক ইমেজ দাঁড় করিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এ কারণেই আবার 4 বছরের জন্য প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই শুধু মার্কিনীরা নন, বিশ্ববাসী নয়া অঘটনের আশঙ্কায় প্রতীক্ষার ক্ষণ গুনছেন। গত বছরের নভেম্বরে নির্বাচনের আগে ও পরে বিভিন্ন সাক্ষাৎকার, জনসভা আর কথোপকথনে ট্রাম্পের মুখ থেকেই শোনা আগাম আভাস ইঙ্গিত দিচ্ছে আশঙ্কা অমূলক নয়। কী সব অঘটন অপেক্ষা করছে? ট্রাম্পের তালিকায় কারা আছেন? সম্ভাব্য বিপদের মুখে আগাম প্রস্তুতি থেকেই রেহাই মিলবে? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ যে স্বাভাবিক হবে না সেই আভাস দিয়ে রেখেছেন খোদ তার দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা। রিপাবলিকান সিনেটর জন ব্রাসও জানিয়েছেন, তীব্র তুষারঝড়ের আদলে নির্বাহী আদেশের ছড়াছড়িতে ধাক্কা খাবেন, বিস্মিত হবেন মার্কিনীরা। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এটি স্বাভাবিক রীতি হলেও ট্রাম্পের বেলায় উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। 2023 সালের নভেম্বরে ফক্স নিউজে সিন হ্যানিটিকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ভয়ঙ্কর সুপ্ত বাসনা খোলাসা করেছেন ট্রাম্প। প্রশ্ন ছিল, প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহারের ইচ্ছা আছে কি? ট্রাম্পের উত্তর ছিল, একদিনের জন্য হলেও হতে চান স্বৈরশাসক। কারণটি খোলাসা করে ট্রাম্প বলেছেন, অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ বন্ধ করতে আর কূপ খনন করে জ্বালানি উত্তোলন জোরদারের জন্য। প্রথম দিনের নির্বাহী আদেশ সই করার সম্ভাব্য তালিকা ট্রাম্পের বিভিন্ন সময়ের উক্তি থেকেই পাওয়া গেছে। সবচেয়ে বেশি বলেছেন অভিবাসন প্রত্যাশীদের ঢালাও অনুপ্রবেশ বন্ধ নিয়ে। এমনকি নির্বাচনে ভোটাভুটির আগের দিনও বলেছেন, নির্বাচিত হলে প্রথম দিনই নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়ানোর সবচেয়ে বড় কর্মসূচি হাতে নেবেন। সেই সাথে বন্ধ করবেন অনুপ্রবেশকারীদের সবচেয়ে লোভনীয় পথ মেক্সিকো লাগোয়া দক্ষিণের সীমান্ত। সরকারি হিসাবে যুক্তরাষ্ট্রের আনাচে কানাচে বর্তমানে ছড়িয়ে আছে 1,10,00,000-এর বেশি অনিবন্ধিত অভিবাসী। প্রথম মেয়াদের মতো এবারও মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ বন্ধের আভাস দিয়েছেন ট্রাম্প। 2017 সালের জানুয়ারিতে ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়া, সুদান, সোমালিয়া আর ইয়েমেনের মতো 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢোকা 90 দিনের জন্য নিষিদ্ধ করেছিলেন। আর সিরিয়ার শরণার্থীদের যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ বন্ধ করেছিলেন অনির্দিষ্টকালের জন্য। এবার গাজার শরণার্থীদেরও একই হাল করার ইচ্ছা রয়েছে। মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে যারা ঢুকছেন বা ঢোকার অপেক্ষায় আছেন তাদের ঢালাওভাবে সন্ত্রাসী তকমা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের টিকে থাকা কঠিন থেকে কঠিনতর করার আগাম আভাসও মিলেছে ট্রাম্পের বিতর্কিত আগ্রাসী মন্তব্যে। মার্কিন নাগরিকত্ব পাওয়ার রাস্তাটিও অনেক কঠিন হবে ট্রাম্পের আমলে। অবৈধ অভিবাসীদের সন্তান জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুবর্ণ সুযোগ নির্বাহী আদেশে বন্ধের পক্ষে প্রচারও চালিয়েছেন নয়া প্রেসিডেন্ট ট্রাম্প। এতে চরম উদ্বিগ্ন বাংলাদেশ, ভারত, মেক্সিকো সহ বিভিন্ন দেশ থেকে যাওয়া অভিবাসন প্রত্যাশীরা। একে ভয়ঙ্কর বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবিধানের 14তম সংশোধনীর মাধ্যমে 150 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে এই বিধান বহাল রয়েছে। যে কোনো মূল্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আগাম আভাস দিয়ে রেখেছেন ট্রাম্প। বলেছেন, শপথের পর দ্রুততম সময়ের মধ্যে দেখা করবেন পুরানো মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। যুদ্ধ বন্ধে ট্রাম্প দৃঢ় আত্মবিশ্বাস দেখালেও মধ্যস্থতা হলে ইউক্রেনে আগ্রাসনকারী রাশিয়ার পাল্লাই ভারী থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বার্থ লঙ্ঘিত হবে ইউক্রেনের। শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে শক্তি প্রয়োগের আগাম সতর্কবার্তা দেয়া ট্রাম্প উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন। এরই মধ্যে কৃতিত্ব নিয়েছেন গাজা যুদ্ধবিরতির। শত্রুকে অস্ত্র নয়, ব্যবসা বাণিজ্যের কৌশলে ঘায়েলের নীতিতে এগুনোর প্রকাশ্য ঘোষণা দিয়েছেন ট্রাম্প। চীন আর কানাডার ওপর উচ্চ হারে আমদানি শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন। বলেছেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা করে বাড়তি তহবিল সংগ্রহের জন্য বিদেশি রাষ্ট্রগুলোর সাথে বাণিজ্য যুদ্ধে নামবেন। এই লক্ষ্যে চীনের ওপর 60% আর কানাডা ও মেক্সিকোর ওপর 25% পর্যন্ত আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সমাধান চাইলে যুক্তরাষ্ট্রে মাদক, অস্ত্র আর অভিবাসী ঢোকানোর পথ রুদ্ধ করার শর্ত দিয়েছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট।
2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার মতো নজিরবিহীন অঘটনে জড়িত নিজের কর্মী সমর্থকদের ক্ষমা করার আগাম আভাসও দিয়ে রেখেছেন ট্রাম্প। বলেছেন ওই ঘটনায় আটককৃতদের রাজনৈতিক বন্দী বা জিম্মি হিসেবে দেখবেন। অভ্যন্তরীণ নীতিতে ট্রাম্প যে কৌশল অনুসরণ করবেন তার কেন্দ্রে রয়েছে 3টি স্তম্ভ। অতি ধনীদের জন্য বর্ধিত হারে কর কমানো, উচ্চ হারে আমদানি শুল্ক আরোপ ও বড় ব্যবসার স্বার্থে স্বাস্থ্য ও পরিবেশ ক্ষেত্রে বর্তমানে চালু বিধিনিষেধের শিথিল করবেন। এতে উচ্চবিত্ত বান্ধব আর পরিবেশ বিধ্বংসী একটি প্রশাসন যে আগামী 4 বছর দাপিয়ে বেড়াবে এতে কোনো সন্দেহ নেই। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।